নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাভিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। যারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি ডাল চিংড়ির ভর্তা। রেসিপিটা এতটাই সহজ, যারা ব্যাচেলার্স তারাও তৈরি করতে পারবে, আবার যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজেই এই ডাল চিংড়ির ভর্তাটা তৈরি করতে পারবে। বহু পুরনো একটা রান্না, অনেকেই এটা বানিয়ে খান, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করছি। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। ডাল চিংড়ি ভর্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে মসুর ডাল। এবারে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল ডাল সেদ্ধ করার জন্য। এবারে এই জলের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মসুর ডাল ঢেলে দিচ্ছি। তারপর হাই ফ্লেমে ডাল ফুটতে দেব। মিনিট 2 পর ডাল ফুটে উঠেছে। এবারে ডালের যে সাদা ফেনা সেটা আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটা ডালের ময়লা, আপনারা সবাই জানেন। সাদা ফেনা তুলে ফেলা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। ভালো করে নেড়ে চেড়ে এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ডাল সেদ্ধ করে নেব। মিনিট 5 পর ঢাকা ওপেন করে দিলাম, আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলের পরিমাণটা একদম ঠিক আছে, বুঝে জলটা দেবেন। খুব বেশি জল দিলে ডালের জলটা টানতে অনেকটা সময় লেগে যাবে, আর ডালটা খেতেও বেশি ভালো লাগবে না। এবারে মিডিয়াম ফ্লেমে ডালের জলটা টানিয়ে নেব। দেখুন ডালের জলটা টেনে গেছে আর ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা দলা মতন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবারে লো ফ্লেমে শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এবারে ভেজে নেওয়া শুকনো লঙ্কা তুলে একটা পাত্রে রেখে দিলাম। তারপর গোটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। যে কোনো ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তার স্বাদ দেখবেন অনেক বেশি ভালো হয়। রসুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর রসুন আর পেঁয়াজ বেশ লাল করে এবারে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া রসুন আর পেঁয়াজ প্যান থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 12 থেকে 15টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু মাছ একেবারে ভাজার দরকার নেই। মিনিট 5 সময় ধরে হালকা করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছ কড়াই থেকে তুলে নিলাম। আর এই তেলটা যে প্যানে রইলো এটা আমার পরে কাজে লাগবে। সমস্ত কিছু ভেজে তুলে নিয়েছি। এবারে মাখামাখির পালা। আমি কিন্তু কোনো কিছুই শিলপাটায় বাটবো না, সমস্ত কিছু মেখে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে নিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে, কারণ ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি আর চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, কাজে বুঝে লবণটা দিতে হবে। এবারে চিংড়ি মাছগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে নিলে খাওয়ার সময় দেখবেন চিংড়ি মাছগুলো মুখে পড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর রসুনগুলো একটু ভেঙে নিচ্ছি। এবারের মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল
সেই তেলটা ভালো করে কাচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে ভর্তার স্বাদ আরো বেড়ে যাবে। এবারে এগুলো খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা অল্প পরিমাণে দিতে হবে। 1 মুঠো ধনেপাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে সমস্ত কিছু দিয়ে ডালটা ভালো করে মেখে নিচ্ছি। মাখামাখির পালা শেষ। তৈরি হয়ে গেল খুব সহজ আর দারুণ সুস্বাদু একটা রেসিপি, ডাল চিংড়ির ভর্তা। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। গরম গরম ভাতের সাথে এই ডাল চিংড়ির ভর্তা অসাধারণ লাগে। সব ভাত এই এক পদেই খাওয়া হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।